তোমাদের এখন আমি ইতিহাস পড়াবো। ইতিহাস ইতিহাস হচ্ছে কি জানো? ইতিহাস হচ্ছে ঘটে যাওয়া কাহিনী। অতীতে যে সকল ঘটনা ঘটে গেছে সেগুলোই হচ্ছে ইতিহাস। এবার যে বই পাঠ করলে আমরা অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলো জানতে পারি তাকে বলা হয় ইতিহাস। সেই জন্যই আমরা ইতিহাস পড়ব। বলো তো, আদিম মানুষ কোন পশুদের পুষল? মাংসাশী না তৃণভোজী? একজন একজন বলবে। তৃণভোজী বলো। তৃণভোজী বলো। হ্যাঁ বলো। তৃণভোজী বলো। আদিম মানুষের প্রথম সঙ্গী কে? কুকুর বলো। কুকুর বলো বলো। বলো। আদিম মানুষেরা পশুদের নিয়ে কোথায় ঘুরতে লাগলো? বলো। নদীর ধারে। কেন বলো? কেন নদীর ধারে ঘুরতো বলো? কে বলবে? বলো। আমন বলতে পারবে? বলো তো দেখি, বলো। ঘাস খায়, তাই জন্য নদীর ধারে অনেক ঘাস পাওয়া যেত, তাই জন্য আদিম মানুষেরা নদীর ধারে গিয়ে তাদের পোষা প্রাণীদের নিয়ে ঘোরাতে লাগলো। প্রথম থেকে কোন প্রাণী মানুষের সঙ্গী ছিল তাহলে তোমরা জানলে? কুকুর। তাহলে প্রথম প্রথম কোন পশু পুষতে লাগলো মানুষেরা? আদিম মানুষ? কুকুর। আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল জানো? গাছের ডাল। বলো। ওটাই আদিম যুগের। ওটা কবে থেকে প্রস্তর যুগ শুরু হলো? কে ভালো করে বলতে পারবে? কবে থেকে প্রস্তর যুগ শুরু হলো? প্রস্তর যুগ শুরু হলো। বলো। প্রস্তর যুগ শুরু হলো। বলো। বলো। আদিম মানুষেরা কি একা একা শিকারে যেত? তারা দলবদ্ধ হয়ে শিকারে যেত। বলো। কেন শিকারে যেত? কেন শিকারে যেত? আহারের সন্ধানে তারা শিকারে যেত। আহারের সন্ধানে। আদিম মানুষের চারপাশে কাদের বসবাস ছিল? হিংস্র পশুদের। বলো। হিংস্র পশুদের। বলো। প্রভাস বলো। পশুদের। বলো। বলো।
শুনে নাও। মানুষের পোষা প্রাণীগুলি কী খেয়ে বেঁচে থাকতো? মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেত কেন? মানুষেরা যাযাবর জীবনযাপন শুরু করলো কেন? তোমাদেরকে এতক্ষণ ইতিহাস আমি পড়ালাম, এই 3টে প্রশ্নের উত্তর লিখে আমাকে দেখাও।